যারা ছাত্রছাত্রী সহ এখানকার সমস্ত মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব দাবি অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করে তাকে উপযুক্ত শাস্তি ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। এই যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, এত নৃশংসভাবে ওনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তো সেইটার এখনো বিচার হয়নি। তো আমরা এটাই চাই যে সিবিআই এর কাছে যে যেন এটার বিচার করা হয়, আমরা খুব তাড়াতাড়ি হত্যাকারীদের ধরতে পারি, আমরা তাদের শাস্তি চাই, চরম থেকে চরমতম শাস্তি চাই। এটাই আমাদের সবার। আজকে তৃণমূল আজকে আমাদের ছাত্রছাত্রীদের দিক থেকে এই বিক্ষোভ। কি নাম? সন্ধ্যা 7টা। আমাদের দাবি আপনারা প্রত্যেকেই জানেন যে 9 আগস্ট যে একটি নৃশংস ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি প্রথম থেকেই কিন্তু উনি বলে আসছেন যে যে দোষী সেই দোষীর কিন্তু দৃষ্টান্ত শাস্তি এবং উনি ফাঁসির দাবি করেছেন। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এখন এই পশ্চিমবঙ্গে বিজেপি এবং সিপিএম যেভাবে আজকে রাজ্য সরকারের কালিমালিপ্ত করার জন্য যে একটি চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রত্যেকে নেমেছি। কারণ আপনারা জানেন যে এখন বিচার ব্যবস্থা, যে তদন্ত ব্যবস্থা, সেটা কিন্তু এখন রাজ্য সরকারের কাছে নেই, সেই তদন্ত ভার কিন্তু এখন চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। তাই আমরা আমার বিজেপির ভাই বন্ধুদেরকে বলবো এবং সিপিএমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা নবান্ন অভিযান না করে, লালবাজার অভিযান না করে আপনারা সিজিও কমপ্লেক্সটা অভিযান, সেখানে অভিযান করুন। তাই আমরা আমাদের মনে ভালো হবে, আপনাদের সঙ্গে আমরাও যাব। আমরা ছাত্ররা আজকে তমলুক কলেজ গেটে আমরা ছাত্ররা আন্দোলন করছি, অবস্থান বিক্ষোভ করছি, যে নৃশংস ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসির দাবি করছি, আমরা ফাঁসি চাই। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিশাল সমাবেশ থেকে তিনি ঘোষণা করেছেন যে আমাদের একটাই দাবি, দোষী বা দোষীরা যারা তাদেরকে তাড়াতাড়ি চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি দেওয়া। কারণ সমাজের অবক্ষয়ের জন্য যারা দায়ী তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের বার্তা ভুল বার্তা যাবে, এই সমাজের অবক্ষয়কে দূর করা যাবে না। আমাদের প্রধান সেনাপতি, সাংসদ এবং তিনি জাতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে প্রয়োজন যদি হয় আমরা কেন্দ্রের কাছে যাব, কেন্দ্রীয় সরকারের কাছে যাব, সেখানে গিয়ে আমরা ধর্ণা অবস্থান এর মাধ্যমে আমরা আমাদের কথা বলবো। কেন্দ্রীয় সরকার যেহেতু তাদেরই পরিচালিত সিবিআই, তারা দায়িত্ব নিয়েছেন এর বিচার হোক, এর দোষীকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, সেটা অতি তাড়াতাড়ি হোক এবং 10 দিনের মধ্যে হোক, এটাই আমাদের দাবি, আমাদের নেত্রীর দাবি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাজ থেকে আরম্ভ করে সুশীল সমাজ সবার ছাত্র সমাবেশ থেকে তিনি আমাদের কর্মসূচি দিয়েছিলেন যে আজকে প্রত্যেকটা জায়গায় কলেজ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন